কৃষ্ণ ভক্তি প্রচার করা, এই ভগবদ্গীতার জ্ঞান প্রচার করা, এটি হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি। এই জন্য 69 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যিনি এই জ্ঞান প্রচার করে তার চেয়ে প্রিয় আমার আর কেউ এই জগতে নেই। ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, যিনি কৃষ্ণ ভক্ত এবং যিনি ভগবদ্গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান, কৃষ্ণ ভক্তির কথা মানুষের মধ্যে প্রচার করে, তিনি হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয়। তাহলে যদি আমাকে ভগবান পেতে হয়, তাহলে কি করতে হবে? ভগবানের যিনি সবচেয়ে প্রিয় তার কাছে নিজেকে আশ্রয়, সিম্পল সিদ্ধান্ত। আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি ভগবানের কথা প্রচার করছে, যিনি ভগবানের নাম প্রচার করছে, তিনি ভগবানের প্রিয়, ভগবান অত্যন্ত আপন। আমি যদি তার সঙ্গ করি, তার সান্নিধ্যে আসি, যাকে বলে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। শুধুমাত্র ক্ষণিক সময় সাধু সঙ্গ করার মাধ্যমে জীবনের সব সিদ্ধি হবে। এজন্য কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, সাধু সঙ্গ করা, এটি আমাদের জীবনের সবচেয়ে মহৎ কাজ। আজকে আমাদের অনেক কাজ ছিল, সেই সমস্ত কাজ বাদ রেখে আজকে আমরা সাধু সঙ্গ করতে আসছি, ভগবত গীতা অধ্যয়ন করতে এসেছি, ভগবত গীতা থেকে শ্রবণ করতে এসেছি। কেউ কেউ ভাবতে পারে এই কাজটা বৃথা, এর চেয়ে বরং বাড়িতে একটু ভালো রান্না করে খেয়ে ঘুমালে ভালো হতো। কত আর খাবো আর কত আর ঘুমাবো, পালাইতে পথ নাই, জম আছে পিছনে, জম ঘুরছে, কখন ধরবে আর খাবে। আমি কত খাবো আর জম আমাকে খাবে। সেজন্য জীবনের সবচেয়ে বড় সমাধান হচ্ছে সাধু সঙ্গ, নিয়মিত সাধু সঙ্গ করা। এটাই ভগবত গীতার সিদ্ধান্ত। এবং কিভাবে করতে হবে এমন নয় যে সাধু সঙ্গ আমি আমার মতো করব, আমার যা ইচ্ছে সেভাবে করব, সাধু সঙ্গে গিয়ে জ্ঞানদান করব, তা হবে না।